চারটা মেয়ে কান্দে আর কয়, আব্বা তোমার কি হয়েছে গো আব্বা? আপনাদের জানা আছে সন্তানের মধ্যে সবচাইতে বাবারে বেশি ভালোবাসে মেয়েরা। জোরে কোন ভাইজান, আপনি যখন বাংলাদেশের বাইরে ঘুরতে যাবেন, কেউ আপনার জন্য না কাঁদলো, আপনার ছোট্ট মেয়েটা কাঁদবো। যখন ফাতেমা দেখলেন বাবা ঠিক মতো খায় না, বাবা ঠিক মতো ঘুমায় না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মারহাবা কর। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী ঠিক মতো ঘুমায় না, সারাটা রাত্র চাইয়ে থাকে। আমার নবী প্রতিটা রাত্রে কার সাথে কথা কয় কিছুই বুঝি না। নবীর একটা কথা জিজ্ঞাসা করলে বলতে চায় না। আমার নবীর একটা জিগাইলে 10টা কথার উত্তর দেয়। মনে হয় আমার নবী কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। নবী বসলে আর উঠতে চায় না, নবী বসলে আর উঠতে চায় না। নবী খাইতে গেলে তাড়াতাড়ি খায় না। আমার নবী নামাজে গেলে ঘুরিয়া পড়িয়া যায়। সমস্ত বিবিরা নবীর পাগল হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। ভাইজান রে, নবী আমার জাদুতে এমন ভাবে আক্রান্ত হয়ে গেলেন, নবী আমার কোন রকম ভাবে নিজেকে সেট দিয়ে রাখতে পারতেছে না। আমার ভাইরা যারা জাদুর মধ্যে পড়ে গেছেন, তাদের জন্য একটা উপহার দিয়ে যায় আজকে ওয়াজে। জাদু আপনার নবীরা করছে, নবী নিজে ঠিক থাকতে পারে নাই। তুমি আর আমার জাদু করলে আমরা তো ঠিক থাকতেই পারবো না, ঠিক না ভাই? ঠিক। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দিন রাত 24 ঘন্টা কান্দি, ফাতেমা কান্দে, পারলে এখন দিলটা নরম করে দিও। আমার নবী ভাইজান রে, যদি অসুস্থ থাকতো সাহাবীরাও ঠিক থাকতে পারতো না। হযরত আবু বকর বলেন, ও দুনিয়ার মানুষ রে, আমি আমার নবীর একটা কথা জিজ্ঞেস করলে আগে 10টা কথা বলতো, এখন 10টা কথা বললেও নবী একটা কথার উত্তর দেয় না। হযরত ওমর বলেন, আমি আমার নবীকে যদি 10টা কথা জিজ্ঞাইতাম, নবী 10টা কথারই উত্তর দিতেন। কিন্তু আমি আজকে 50টা কথা বললেও নবী আমার 2-1টা কথার উত্তর দেয়। মনে হয় আমার নবী আমাদের কাউরে চিনে না। আল্লাহ ওমর খোলা তরবারি নিয়ে ভাইজান রাস্তায় নাইমা গেছে। বেঈমানের বাচ্চারা বল, কে আমার নবীর জাদু করছো? হঠাৎ করে একদিন ফাতেমা যাইয়া বাবার পাও দুটো জড়াইয়া ধরছে, বাবা গো, তুমি এমন করলে তো আমরা মরে যাবো। আমার নবী ফাতেমাকে জড়িয়ে ধরে বলে, মা আমার কি হয়েছে আমি নিজেও বলতে পারি না। মা তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ আমাকে এই বিমারি থেকে হেফাজত করে। আরো জোরে কর। বাজান, এইভাবে আমার নবী 1টা 2টা মাস না 6টা মাস পর্যন্ত কষ্ট করতেছে। সূরা ফালাকের সারি নজুল করে দেখো, সূরা নাসের সারি নজুল করে দেখো, 6 মাস পর্যন্ত আমার নবী ঠিক মতো খায় না, ঘুমায় না। নবী আমার নামাজে দাঁড়াইলে ঠিক থাকতে পারে না। হঠাৎ করে আমার নবী অবিসুরাতে একা একাই কাঁদতাছে, সাহাবা একরাম কাঁদতাছে, হুজুরের বিবিরা কাঁদতাছে, হুজুরের মেয়েরা কাঁদতাছে। সমস্ত সাহাবীদের কান্না আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কারণ আমার নবী কাঁদলে আমার আল্লাহ নিজে ঠিক থাকতে পারতেন না। হুজুরের মেয়েরা কাঁদলে আল্লাহ নিজে ঠিক থাকতে পারতেন না। ভাইজান রে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। আরো জোরে কর, আরো জোরে কর। আমার নবী জিবরাইলকে স্বপ্নে দেখাইতেছে, নবী আমার ঘুমিয়ে আছে। নবী ঘুমে ঘুমে দেখতেছে আমি কাবা ঘরের সামনে ঘুমিয়ে আছি।
নবী স্বপ্নে দেখে কাবা ঘরের সামনে হুজুর ঘুমান। হঠাৎ করে একটা লোক মাথার কাছে আর একটা লোক পায়ের কাছে, একজন মাথার কাছের লোক পায়ের কাছের লোককে বলতেছে, জানো নবী এরকম কেন করে? পায়ের কাছের লোক বলতেছে, না রে ভাই, নবী যে দেখতেছে 6 মাস ধরে কোনো কিছু খায় না, ঘুমায় না। তুমি জানো না? কয় না। ও আল্লাহ জানায় না, এই জন্য জানো না, নবীর জাদু করছে। আরে নাউজুবিল্লাহ জোরে কমিয়া, হাজার হাজার মানুষ নাউজুবিল্লাহ জোরে কইলে এতে আওয়াজ বেশি হয় না? আবার আমি বলতেছি, যখন বলছে এই তুমি কি জানো আমার এই দয়ার নবীর জাদু করা হয়েছে, আমার নবীর বান মারা হয়েছে, জানো? এমন কুপরি বান মারছে, নবী মোহাম্মদ যদি এইভাবে থাকে অনেক কষ্ট হবে। সে হয়তো মরবে না, কিন্তু তার অনেক কষ্ট হবে। পার কাছের ভাই বলতেছে, ভাই রে তোমার হাতে পাও ধরে বলছে, বলো তো আমার এতিম নবী কত তদবির করলে ভালো হইব? আমার নবী কিন্তু স্বপ্নে দেখতেছে, বোঝেন আমার কথা? পার কাছের ভাই বলতেছে, ভাই রে আমার দয়ার নবী বলো তো কোন কাম করলে ভালো হইব? মাথার কাছের লোক বলতেছে, তুমি জানো না? কয় না। আগামীকালকে সকালবেলা জিবরাইল নামে আল্লাহর ফেরেশতা 2টা সূরা লয়ে আসবে, অথবা অন্য রাওয়ায়াত আছে তাফসীর বয়ানুল কুরআনের ভিতরে নাস আর ফালাক আগেই নাযিল হয়ে গেছে। আগামীকালকে যে সূরাটা 2টা নাযিল হবে, এই সূরা 2টা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পানির মধ্যে ফু দিয়ে খাইয়া গোসল করে ভালো হয়ে যাবে। কিন্তু এতেই সে ছাড়বে না, তার নামে যে জাদু করা হয়েছে, অমুক কুয়ার নিচে অমুক পানির ভিতরে পচা কুয়ার মধ্যে বিড়ালের মাথার মধ্যে পড়ছে, ওইটা উঠাইতে হবে। মারহাবা কর। আর একজন বলতেছে, তো এত বড় ঘৃণিত কাজ কে করলো, তার নাম কর, তার নাম কর। কি আমার নবীর এই জাদু করছে? জিবরাইল বলতেছে, আমের নামে ওই বদমাইশ করছে। আরে মিয়া, আমার নবীর জাদু করে বদমাইশ, আর তুমি করেন না? সুবহানাল্লাহ জোরে কও না মিয়া। আচ্ছা, এই জামানায় যদি রাসূল বাইসা থাকতো, ধরেন আপনাকে চাইনিজের মসজিদ ইমামতি করতো, আমি যেখানে করি, যদি আপনি শুনতেন বাংলাদেশ নয় সারা পৃথিবীর ভিতর শক্তিশালী এক শয়তান আপনার নবীর একটা চটকানি দিছে, যদি আপনি আহমদনগর বসে শুনতেন, আপনি কি করতেন? তবে আমি বলি, আমি আমার ব্যক্তিগত মত বলি, যদি আমি শুনতে পারতাম আমার নবীকে অমুকে একটা শর্টকানি দিছে, আমার জীবনকে বাজি রেখা ওই শয়তানের কল্লা উড়িয়ে দিতাম। কথা ঠিক না? ঠিক। আমার সাথে আপনি একমত আছেন না? নাই? যদি একমত থাইকে থাকেন, এখন একটা আওয়াজ দিবেন। ধরেন রাসূল এখন মদিনায় জীবিত, আমার নবী তো কবরে এমনি জীবিত। হায়াতুন নবীর কানে যদি কোনো ফেরেশতারা যেয়ে বলে, বাংলাদেশের অমুক নাস্তিক আপনারে গালি দিছে, আপনার উম্মতের বিরুদ্ধে আপনি নবী কি করবেন? নবী কি করবে না করবে পরের ব্যাপার, আমাদের কানে আসার সাথে সাথে যদি এই জমিনে জিন্দা হয়, এই জমিন দেশে জিন্দা থাকে, আর কল্লা উড়ে দেব। কথা ঠিক না? বেঠে জোরে বলেন। এই মুসলমান ভাইরা, এর নাম হলো ইমানদারি। ঠিক না? ঠিক। মানে কল্লা উড়াইতে পারবো কি পারবো না, কিন্তু মনে নিয়ত করে, এটাই হলো ইমানদারি। ভাইরা আমার দিকে তাকান, যখন বলছে আমের নামে ওই বদমাশ হুজুরকে জাদু করছে, তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে দেখলাম পায়ের কাছের ফেরেশতা বলতেছে মিকাইল, মাথার কাছে যে বসা ওনার নাম জিবরাইল, পায়ের কাছে যিনি বসছে ওনার নাম কি? আর এই 2জন ফেরেশতার সাথে কিয়ামতের মাঠে দেখা হইব, নামটা সুন্দর করে কোন, এরা উপকার করব। পার কাছে যিনি ওনার নাম কি? মাথার কাছে, মাথার কাছে, পার কাছে, ডাইন কাঁধে,
ডাইন কাঁধে হলো মুনকার নেকি, নেককার নেকি ডাইন কাঁধে, বাম কাঁধে মুনকার নেকি। পার কাছে মিকাইল, মাথার কাছে জিব্রাইল, ডাইন পাশে নেককার, বাম পাশে বদকার। জনজন চারজন একসাথে বলতেছে, আসো আমরা নবীর জন্য মালিকের কাছে দোয়া করি। ভাইজান রে, চারজনে হাত তুলছে এইভাবে, ও কাবার মালিক, তুমি তোমার বন্ধুরে সুস্থ করে দাও। ভাইজান রে, দোয়া করার সঙ্গে সঙ্গে নবী আমার ঘুমের থেকে উঠলেন। ঘুমের থেকে উঠে আমার নবী ঘরের মধ্যে চলে গেলেন। কোন রাওয়ায়াত আছে নাস ফালাক যদি আগে নাযিল হয়ে থাকে, নবী আমার নাস আর ফালাক তেলাওয়াত করলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আরে না টাইপ নাই এ ভাইরা, নাসার ফালাক আমার নবী তিলাওয়াত করলেন, শরীরে ফু মারলেন। মাত্র 11 মিনিটের মাথায় আমার নবী সুস্থ। আপনিও সুস্থ হইতে রাজি আছেন না নাই? আছেন? মারহাবা, আল্লাহু আকবার। কষ্ট হয়? কষ্ট হইব কেন? এটা মাগরিবের পরে। তবে আমি কল্পনাও করি নাই যে হাজার মানুষ এই মাগরিবের পরে হাজির হয়ে যাবে। ইনশাআল্লাহ এরা আসলে আমার পাগল না, এটা কোরআনের পাগল। ঠিক না ঠিক? অতএব কোরআনের পাগল গুলাকে আল্লাহ সারা জীবন সুস্থ রাখো। আর শরীরে কে জাদু করছে আমি জানি না, সবাইকে তুমি জাদু বিদ্যা থেকে হেফাজত করো। আল্লাহ সেহের থেকে আমার ভাইদেরকে হেফাজত করো। আল্লাহ জাদু থেকে আমার সমস্ত আলেম ভাইদেরকে হেফাজত করো। বর্তমানে বাংলার জমিনে তো ভণ্ড পীররা আছে, হক্কানি আলেমদেরকে জাদু করতেছে। কারণ এরা কোনোদিনে পারতেছে না, এরা পারতেছে একটা তরিকায় জাদু দিয়ে আলেমকে শেষ করবে। কিন্তু যারা কোরআনের পাগল, এবং জাদু দিয়ে কোনো কিছু করা যাবে না। আপনি যদি মনে করেন আপনারে কেউ জাদু করতে পারে, আপনার নয়নের পুতুলি, আপনার প্রিয়তমা বিবি আপনার জাদু করবো, আগের থেকে নাচ ফালাক দিয়ে রেডি শরীরটারে বন্ধ করে রাখেন। ঠিক না বেটি? জোরে কন, আরো জোরে, আরো জোরে। আপনি যদি মনে করেন অমুক বন্ধু আমার ব্যবসায় জাদু করবে, আমাকে বার জাদু করবে, 24 ঘন্টা দোকানে যারা থাকবেন অন্তত দোকানটা ঢুইকাই নাচ ফালাক তেলাওয়াত করে ফু মেরে দোকানে পারে ছিটাই দিবেন। ব্যবসার ভিতরে জাদু হতে পারে, হাদিসে আসছে গাছের ভিতরে জাদু হতে পারে, ঘোড়া গাড়ি ঘরে জাদু হতে পারে। সমস্ত জাদু বিদ্যা থেকে আমার নবী 24 ঘন্টা উম্মতের হেফাজত রাখার চেষ্টা করছে। এই জন্য আয়াতুল কুরসি, সূরা নাস ফালাক সব পড়ে শরীরে বন্ধ দিয়ে রাখবেন। সকাল বিকাল এই নাস ফালাক পড়ে যখন শরীর বন্ধ দিবেন, কোন জাদু আপনাকে গ্রাস করতে পারবে না। সে মানুষের জাদু হোক, শয়তানের জাদু হোক, কোন জাদু কাজ হবে না। আল্লাহু আকবার বলেন।
যখন আল্লাহ পাকের জিকির করবেন মাঝে মাঝে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম জোরে আওয়াজ দিবেন জাদু মাদু যা আছে পায়খানা রাস্তা দিয়ে বাইরে যাবে। মারহাবা গান এটা তো করবা না। নাচ পালাক তো দূরের কথা, কোন যখন নামাজি করি না আবার নাচ পালক করবো কোন সময়? অতএব 5 ওয়াক্ত নামাজে নাচ পালক করলে আপনার শরীরে কোনো জাদু আসতে পারে না। কথা ঠিক না? ঠিক। তাই জানলে যখন আমার নবী জাদুর মধ্যে পড়ে গেলেন, আমার দিকে তাকান, পুরা জিন্দেগিটাই আমার নবীর অন্ধকারের মধ্যে। নবী যখন আস্তে আস্তে সুস্থ হইতেছে, পুরা মদিনার মানুষগুলো নবীর কাছে আসতেছে। হযরত ওমর তরবারি ডাক দিয়া কয়, হুজুর ওই বেঈমানের নামটা একটু জানতে চাই, যার জন্য জীবন দিতে চাই, ওই মানুষটার এমন কোন কুতুব আছে জাদু করলো? হুজুর নামটা কোন? আমার নবী বলেন, ওমরে আমারে কে জাদু করছে এটা তোমার দরকার নাই, শুধু আমি যে জাদুতে যেই তদবিরে ভালো হয়েছি মানুষের ধারে ধারে এই তদবিরটা পৌঁছে দাও। মদিনার সব সাহাবীরা, মক্কার সব সাহাবীরা ওই বেঈমানকে তালাশ করা শুরু করলেন। লাস্ট ফিনিশিং আমার নবী তার নামটা বললেন না, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ যে আমাকে না বুঝিয়া আমার জাদু করছে তার হেদায়েত দাও। ভাইজান রে আমার আল্লাহ ওহী দিয়া জানাই দিলেন, হুজুর এই বেঈমানের কোনদিন হেদায়েত দেব না। তারপরে আমার নবী কোনদিন প্রতিশোধমূলক এই বেঈমানের নামটা বললেন না। ও আমার মুসলমান ভাইরা, এর দ্বারা বোঝা যায় আমার নবীর চরিত্র কোনদিন খারাপ ছিল না। কথা ঠিক না? ঠিক। এর দ্বারা বোঝা যায় আমার নবী কোনদিন মানুষকে প্রতিশোধ নিতেন না। এর দ্বারা বোঝা যায় আমার নবী কোনদিন মানুষের খারাপই চাইতেন না। নিজে মারি খাইতেন, নিজে কষ্ট করতেন, তবু প্রতিশোধের কাছেও যাইতেন না। এর দ্বারা বোঝা যায় মুসলমান কোনদিন মুসলমানকে মারতে পারে না। আমাদের সমাজে অমুক ভাই আমার অপমান করছে, তারও করতে হবে। অমুক দলের নেতা আমার দলের লোকের অপমান করাইছে, আমি ওর অপমান করব, এটা কিন্তু নবী মুহাম্মাদের চরিত্র নয়। জোরে কনা গে ঠিক না? ঠিক। বরঞ্চ আমার নবী নবী হওয়ার পরে এই চরিত্র ছিল না, নবীর বাল্যকালে ওই চরিত্র ছিল। ভাইজান আমার নবীর বাল্যকালের একটা আওয়াজ দিব, আপনার জবানের ভিতর থেকে আমার নবীর প্রেমের আওয়াজ দিবেন। আমার নবীর বয়স যখন 6 বছর 1 মাস, কত? আরো জোরে কর। 6 বছর 1 মাসের নবী আমার মক্কার ভূখণ্ডে ঘোরাফেরা করে। হঠাৎ করে তার মা আমিনা আমার নবীর চোখে চোখে রাখে। নবী একদিন জিজ্ঞেস করলেন, মা একটা কথার উত্তর দিবা, এই মক্কায় কত ছেলে তার বাবার কোলে উঠে, আমার বাবা পাই না কেন? ভাইজান রে পাল্লা কোন দিলটা নরম করে দিবা। মা আমার বাবাকে কেন পাই না? মা আমিনা কান্দে আর কয়, আয় আমার সাথে আয়, তুই জিজ্ঞেস কর। কারে জিজ্ঞাম? তুমি কও। আমিনার কথা শুনে আমার নবী বলে, মা তুমি কও, আমি বলবো পরে, আগে তুই আমার সাথে আয়। আমার নবীরে কোলে করে নিয়ে কাবা ঘরের দরজা ধরাই দিছে। এই কাবা ঘর ধরে তার মালিককে জিজ্ঞেস কর, তোর বাবা কই? জিজ্ঞেস। যুবক ভাইরে, তুমি যদি বাবার পাগল হও, মায়ের পাগল হও, এখনই বোঝা যাবে। আমি যখন মাগরিবের আগ দিয়ে মসজিদে আসছিলাম, কমিটিরে জিজ্ঞেস করছি কি ওয়াজ করবেন। তারা সিদ্ধান্ত দিল মা বাবার ওয়াজ। আমি দেখলাম সূরা নাসের আলোকে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে গেলে নবীর বাল্যকালের একটা ঘটনা দিয়ে শুরু করতে হবে।
ঠিক না বে ঠিক? আমার নবী যদি প্রতিশোধ নিতেন আমের বাইসা থাকতে পারত? ওমরের মতো বীর বাহাদুর যেখানে বলতেছে বারবার হুজুর নামটা কোন ওরে করি কি দেখেন, আমার নবী বলে নাই মারহাবা কোন? তাহলে আমার নবীর চরিত্র খারাপ? যেই বেঈমান বলবে আমার নবীর চরিত্র খারাপ, পরে কি আস্থা রাখা যাবে? জোরে বলো, আস্থা রাখা যাবে? যদি কেউ বলে, তোমার এই বীরপুরের জমিনে যদি কেউ বলে আর জুতা দিয়ে পিটাইতে রাজি আসো না নাই? দেখে রাজি আসো নাকি? আপনাকে হাত তুলে দেখাও না। আল্লাহ কবুল করো, জোরে কেন আমিন। এ মুসলমান ভাইয়া, তোমার নবীর বাল্যকালে চরিত্রটা দেখো, এটা নবী হওয়ার পরে। আমার নবীর মা বললেন, কাবা ঘরের দরজা ধরে জিজ্ঞাসা করো তার মালিকরে তোমার বাবা কই। ভাইজান আমার নবী কাবা ঘরের কবজা ধরে বারবার টান মারতেছে, মক্কার মালিক, কাবার মালিক, তুমি একবার শুধু আমারে বলো আমি কি অন্যায় করছি, আমার বাপ কই গো? কাবার মালিক শুধু একবার বলো আমার বাবা কই? আল্লাহ, তুমি শুধু একবার বলো আমার বাবা কই? তুমি শুধু একবার বলো আমার বাবা কই? 5 বার 7 বার এই আওয়াজ দিলেন, কোন আওয়াজ নাই। নবীর বাড়ির কাবা ঘরের দরজার খিড়কি ধরে টানে, কেন উত্তর দাও না আমার বাবা কই? আর 10 বার টান দেওয়ার পরে বাজান পুরো মক্কার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই আরো জোরে কও। মা মেনা পিছনের থেকে মুহাম্মদকে ধরে আনতে যায়, আমার নবী কাবা ঘরের দরজা ছাড়ে না। মাগো, এতদিন তোমরা আমার কাছে গোপন রাখতে চাইছো, শুধু তোমরা বলছো আমার বাবা বিদেশ চলে গেছে। ও মা, আমি আর তোমাদের কথা বিশ্বাস করি না। আমি আজকে কাবার মালিকের কাছ থেকে শুনবো আমার বাবা কই। যখন বারবার করে টানতাছে, এমনি এমনি আব্দুল মুত্তালিবের কাছে কে যেন আওয়াজ দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে, নাতিটারে তাড়াতাড়ি কোলে নিয়ে আদর করো। আল্লাহু আকবার। নাতিটারে তাড়াতাড়ি আদর করিয়া বাবার বুঝটা দিয়ে দাও। একটা জিনিস মনে রাখেন, বাবা মা যতই খারাপ হোক, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা বাবা। জোরে কন। দুনিয়ায় যত মানুষ অলি হয়েছে মা বাবার কারণেই হয়েছে। দুনিয়ায় যত মানুষ ধ্বংসর তখন চরম সীমায় পৌঁছায় গেছে মা বাবার বরদয় হয়েছে। যুবক ভাইরা সারা সর্বদাই মনে রাখো, মা বাবার দোয়ার মতো দুনিয়ায় কোনো ভিটামিন নাই। জোরে কও না কে? আমার নবী যখন বারবার কাবা ঘরের দরজা ধরে টানে, আব্দুল মুত্তালিবের কাছে কে যেন ডেকে ডেকে বলে, আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে তোমার নাতিরে আদর দাও। আব্দুল মুত্তালিব পাগলের মতো ছুটে আসছে, আমার নবীরে কোলে নিয়ে বুকের সাথে চেপে ধরে কয়, দাদু ভাই তুমি কাঁদলে মক্কা এতিম হয়ে যাবে। আমার নবী বারবার বললেন, ও দাদু, এই মক্কার সব ছেলেগুলা বাবার কোলে উঠে, আমি কেন পারি না? হুজুরের দাদু বলতেছে, তোমারে তো আমি বাবার আদর দিচ্ছি, আমি তোমারে চাচার আদর দিচ্ছি। আমার নবী বলে, না দাদু ভাই, সত্য কথা বলো, আমার বাবা কোথায়? শুধু
শুধু আমার বাবা মরে যেয়ে থাকে, আমি আমার বাবার কবরটা দেখব। আমিনা বললেন, আব্বাজি এটা কথা কই, আপনি মেহেরবানি করে আমার অনুমতি দেন, আমি ওরা মক্কায় লয়ে যাই, মক্কার থেকে আমি মদিনায় লয়ে যাই, আমি ওর একটা চেহারা একটা বারের জন্য ওর বাবার কবরকে দেখাই নিয়ে আসি। এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করেন। আমিনা যখন আমার নবীরে কোলে নিছে, যখন আমিনা আমার নবীকে নিয়ে মদিনার দিকে রওনা দিবে, সঙ্গে সঙ্গে মক্কার সব মহিলারা হাজির। আমিনা তুমি কলিজার টুকরা মুহাম্মদ রে কই লয়ে যাও। মুহাম্মদ মক্কার থেকে বের হলে পুরো মক্কা অন্ধকার হয়ে যাবে। আমিনা বললেন, দেখেন মুহাম্মদ তার বাবার কবর দেখার জন্য পাগল। মক্কার সমস্ত মহিলারা আমার নবীর আদর দিতে চায়। মক্কার সব বাচ্চাগুলো নবীর কাছে চলে আসলেন। আমার নবী বারবার বললেন, ও মক্কার বন্ধুরা, তোমাদের সকলের কাছে একটা দাবি রেখে যাই, আমি যদি আমার বাবার কবর দেই খাবার মক্কায় আসি, তোমরা কি আবার আমারে ভালোবাসবা? ভাইজান রে, তোমার নবীর চরিত্র দেখো। তোমার নবীর চরিত্রের সাথে পৃথিবীর কোন মানুষের চরিত্র মিলবে না। তোমার নবী 6 বছর বয়সে যেদিন মক্কার থেকে মদিনার প্রাণে রওনা দেয়, মনে হচ্ছে মক্কার সব চাইতে বড় প্রেসিডেন্ট মদিনায় যায়। ভাইজান রে, নবী যখন মক্কার থেকে বের হলেন, শত শত মহিলা পুরুষ বাচ্চা নবীর পিছনে পিছনে যায়। যদি আমার নবীকে দেখতে খারাপ দেখা যাইতো, খারাপ চরিত্রের পোলা হইতো, মানুষগুলাকে নবীর জন্য পাগল হইতো। এ জোরে খাও না কা, জোরে খাও না কা। এ ভাইরা, এখানে চেষ্টা, নবী আমার মদিনার ভূখণ্ডে গেলেন, মায়ের সঙ্গে মদিনায় ঢুকলেন। মদিনার সব অলিতে গলিতে শুধু মানুষ আর মানুষ। মক্কায় এমন একজন মানুষ আসছে, যদিও সে আমাদের দেশের মেয়ের সন্তান, যদি আমাদের সন্তান, যদি আমাদের মেয়ের সন্তান, যদি আমিনার সন্তান, কিন্তু তার চেহারা এত জাদু আছে, মানুষ দেখলে পাগল হয়ে যায়। ভাইজান আমার দিকে তাকান। মদিনায় ঢোকার সঙ্গে সঙ্গে মদিনার সব মানুষগুলা নবীর জন্য পাগল হয়ে গেলেন। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, এমনকি সমস্ত উট ভেড়া বকরি পর্যন্ত নবীর জন্য পাগল। ভাইজান যখন আমিনা নবীর বাবার কবরকে দেখাইতে নিয়ে গেলেন, বাবার কবরের কাছে দাঁড়িয়ে আছে আমার নবী, বাবা বাবা বলে কান্দে। মক্কার সমস্ত মহিলারা পর্যন্ত কান্দে, মক্কার যুবকগুলা কান্দে, মদিনার যুবকগুলা কান্দে। মদিনার সব যুবকগুলা বলে, মালিক রে, মুহাম্মাদের জায়গায় যদি আমরাও হইতাম, আমরাও কাঁদতাম। এই বয়সে কেন তার বাবাকে নিয়ে গেল? নবী আমার বাবার কবরের পাশে দাঁড়ায় হাঁটু দুটো গেড়ে দিলেন। নবী বাবার কবরের পাশে দাঁড়ায় কান্দে। মদিনার সব মেয়েরা কান্দে, মদিনার সব যুবকরা কান্দে। শুধু একটা প্রশ্ন করতে চাই, নবী আমার 6 বছর 1 মাস বয়সে যদি মক্কা মদিনার সব মানুষগুলা তার জন্য কাঁদে, এই মানুষটার চরিত্র কি খারাপ হইতে পারে? কেন আমার নবীকে জাদু দিয়া মেরে ফেলতে চায়? এর দ্বারা বোঝা যায় যারা কোরআনের ধারক বাহক, এদের শত্রু পায় পায়। ঠিক না ঠিক? সারা পৃথিবী থেকে ইসলামকে উৎখাত করতে চায়, কোরআনকে উৎখাত করতে চায়। সারা বিশ্বের নাস্তিক কোরআনকে উৎখাত করা সম্ভব নয়। এক বাক্যে বলো ঠিক না ঠিক? যদি কোরআনের পক্ষে মুসলমান এখনো দাঁড়ায় যায়, সারা পৃথিবীর বেঈমান গুলা এখনো পর্যন্ত মুসলমানের মার খাইয়ে চেপ্তা হয়ে যাবে। আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই।
রাত 2:30টার সময় মাহফিল শেষ করে টেকনাফ থেকে পরের দিন বিমানে আসবো, কারণ আপ ডাউন টিকিট দিছি বিমানের। ও ভাইরা, যখন টেকনাফ থেকে রাত্রে আসতেছি, রাম মন্দিরের থেকে 3-4 কিলো দূরে রামু, রামু যেটাকে বলা হয়, এই রামুর আশেপাশে পাহাড় আর পাহাড়, পাহাড়ের দুই পাশ দিয়ে রাস্তা কেটে, পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান রাস্তার দুই পাশে বাচ্চা হয়ে বসে আছে, কেরাসিন জ্বালায়া, ছোট্ট একটা বাতি জ্বালায়া, বাচ্চাগুলোর কান্না আল্লাহ ছাড়া কেউ দেখে না। শুধু তোমাদের কাছে একটা আকুল আবেদন রাখতে চাই, একটা আকুল আবেদন রাখতে চাই, যেই নবীর চরিত্রের সাথে পৃথিবীর কোন মানুষের চরিত্র মিলবে না, যে বাল্যকাল থেকে ছিল হিরো, যার চরিত্র বিশ্বের সেরা হিরো, যার চরিত্র ছিল সারা পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার চরিত্রের সাথে পৃথিবীর কোন মানুষের চরিত্র মিলবে না, ওই নবীর কষ্টে ভাঙা দাঁত ভাঙা ইসলাম, নবীর দাঁত ভাঙা কোরআন, কোরআনের মাদ্রাসাগুলি, কোরআনকে যারা ধারক বাহক হিসাবে আছে, কোরআনকে যারা সিনার মধ্যে রাখতে চায়, এদের বিরুদ্ধে যদি কোন নাস্তিক কথা বলে, কোন মুসলমান কি ঠিক থাকতে পারে? দীপ্ত কণ্ঠে বলো। তবে এখন একটা আওয়াজ দিতে হবে, যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কেউ কথা বলে, বজ্র মুষ্টি ধারণ করে তার বিরুদ্ধে কথা বলবে, কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। শুধু আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন শুনতে চাই, কোরআনের ভিতর সব আছে না নাই? আস্তে কথা বলেন, আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যারা দাঁড়ায় আছো তারা বলো, আছে না নাই? কোরআনের মধ্যে মধু আছে না নাই? কোরআনের মধ্যে ভালোবাসা আছে না নাই? কোরআনের মধ্যে সব থেকে থাকে। কোরআনের মধ্যে ডায়াবেটিসের ঔষধ, হার্টের রোগের ঔষধ, চোখের ঔষধ, কোরআনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ঔষধ আছে না নাই? যদি থাইকে থাকে, দীপ্ত কণ্ঠে আওয়াজ শোনো, এই কোরআনকে এখনো পর্যন্ত মুসলমান যদি বুকের মধ্যে নিয়ে আদর করে, একমাত্র ওই রবকে আদর করা হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। আর একটা তদবির আপনাদের শিখাই দিয়ে যায়, কেন আমি আজকে সূরা ফালাকের আংশিক আলোচনা করলাম। আমাদের সমাজে সবচেয়ে বড় বিমার হয়ে গেছে, আজকে মুসলমান নামাজ এবং কোরআন তেলাওয়াত থেকে দূরে চলে গেছে। আমি একটা আন্দাজ দিয়ে গেলাম যে কোরআনে নাই এমন কোন জিনিস নাই, ঠিক না? ঠিক। কোরআনে যদি তোমার জাদুবিদ্যা করে, তাও তোমার তদবির আছে। কোরআনে যদি তোমার হার্টের রোগ হয়ে থাকে, হার্টের রোগের ঔষধ আছে। যদি তোমার ভিতরে কোনো উই পোকায় খেয়ে থাকে, শয়তানে বাসা বেঁধে থাকে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের সমস্ত পীড়া দূর করে দিবে। অতএব আমি আপনাদের সকলের কাছে দাবি রাখি, এই কোরআনের মাদ্রাসাগুলি এবং কোরআনের মজমাগুলি ভালোবাসার দরকার আছে না নাই? ধরে বলো, আছে না নাই? আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলে আমিন। শেষ হয়ে যাবে যে কোরআনকে ভালোবাসে আপনি যদি নিয়ে থাকেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনকে ভালোবেসে ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দান করো, সবাই আমিন। 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 তৌফিক দান করো, সবাই আমিন।